সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হয়ে গেল। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সুতরাং প্রস্তুত হয়ে নিন। আর একদম সুন্দর সাবলীল ভাষায় একটা উপমা দিয়ে আজকের ভিডিওর যে বিষয়বস্তু তার পরিসমাপ্তি ঘটানোর চেষ্টা করব। বহু মানুষের, বহু ভাইয়ের বহু প্রশ্ন, আর প্রশ্নটা একটাই, ভাই রেসার কবুতর কিনতে গিয়ে বেশিরভাগ ভাইয়েরা প্রতারিত হয়েছেন এবং বারবার তারা ভালো কবুতর কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন। কেন হয়েছেন? পাশাপাশি বলবো যে সমস্ত ভাইয়েরা রেসার কবুতর কালেকশন করতে গিয়ে তারা কিভাবে প্রতারিত হননি। তো বেশিরভাগ কেন প্রতারিত হয়েছেন আর কম ভাগ কেন প্রতারিত হননি, এ বিষয় নিয়ে আজকে মোটামুটি সবিস্তারে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। পাশেই থাকুন আর ভিডিওটি না টানাটানি করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। আশা করি শেষ অবধি পর্যন্ত কিছু না কিছু আপনি সংগ্রহ করে আপনার ঝুলিতে রাখতে পারবেন। তো আজকের ভিডিওতে যারা নতুন আছেন তাদেরকে বলবো, তারা আমার ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে যে কোনো ভিডিও আপলোডিং হওয়ার সাথে সাথেই আমার এই রব্বানি মিডিয়া চ্যানেলের যে কোনো ভিডিও যখনই আপলোডিং হবে, নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলেই পৌঁছে যাবে। বন্ধুরা, চলে যাই আমাদের মূল আলোচনায়। সাধ্যের মধ্যে সবটুকুই সুখ আমরা আশা করি। এর ভিতরে আমরা হলাম আবার অতি চালাক মানুষ। সব সময় চাই সেরাটাই কালেকশন করব, কিন্তু কম দামে ভালো জিনিস হয় না বন্ধুরা। আজকে আমরা যত বিজ্ঞাপন, যত অ্যাডভার্টাইজ দেখি না কেন বিভিন্ন কোম্পানির, তারা যদি বলে সাশ্রয়ী রেটে ভালো জিনিসটি আপনার কাছে পৌঁছে দেব, তাহলে বুঝতে হবে এতে কিছু না কিছু গলদ রয়েছে। আমি শুধু একটা বিজ্ঞাপনের কথা আমার মাথায় আসে, আর সেই বিজ্ঞাপনটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। বিজ্ঞাপনটি হচ্ছে আবুল খায়ের স্টিল মিলের একটি বিজ্ঞাপন। এটাতে আবুল হায়াত উনি বলেছেন, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। কোনো কোম্পানি কিন্তু এই কথা বলেনি। সব কোম্পানি মোটামুটি বলেছে জিনিস যা আপনাদেরকে মূল্য ধরিয়ে দেবে তার চেয়ে ভালো জিনিস ওরা আপনাকে উপহার দেবে, কিন্তু একমাত্র ওই কোম্পানিটি বলেছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। কেন বলছি? এই কথাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদেরকে আজকে সেই বিজ্ঞাপনের কথাটা আবার স্মরণ করে দিলাম। পাশাপাশি আমরা যে একদম চালাক মানুষ, আমরা বেশিরভাগে যে খুঁজি সস্তার মধ্যে ভালো জিনিসটি খুঁজি, সেটা আসলে কখনোই হয় না, অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। আমরা বুঝতে পারি না বলেই আমাদের এই সমস্যার আজকে কোনো অন্ত নেই। তো যারা ওই রকমভাবে আমরা কম দামে জানা না শোনা না কম দামে ভালো জিনিস কিনতে চাইছি, তারাই আমরা প্রতারিত হয়েছি। ওর দাদা অমুকটি করেছে, বাবা অমুকটি করেছে, ছেলে অমুকটি করবে, দাম হাতের নাগালে। একটা কথার কথা, বাচ্চার দাম 1000, 1200, 1500, 2000, 2500। হাতের নাগালে দাম। বাবার ওই রেজাল্ট আছে, দাদার ওই রেজাল্ট আছে, মার ওই রেজাল্ট আছে, নানির ওই রেজাল্ট আছে। শুনে আমরা পাগল হয়ে ছুটেছি এবং সস্তায় কিনে বস্তা ভরে রেখেছি। পরবর্তীতে দেখা যায় 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে আমাদের কবুতরগুলি ব্যাক করে না। আর আমি দুর্ভাগা এই রব্বানি মিডিয়া চ্যানেলে রেসার কবুতর নিয়ে বা রেসিং পিজন নিয়ে কাজ করতে গিয়ে কত যে অভিযোগ আমাকে শুনতে হয়েছে, কতজনের যে কত সমস্যা আমাকে শুনতে হয়েছে, তা গুনে গুনে হয়তোবা শেষ করতে পারবো না। এর আগেও একটি ভিডিওতে আমি বলেছি,
ভালো রেসিং পিজিয়ন চিনবেন কি করে। এরপরে বলেছি যে কথায় নয় কাজে বিশ্বাসী, এই কাজ যদি পাওয়া যায় রাসার কবুতরের মধ্যে, তাহলে বুঝে নেব আমার কবুতরটি ভালো, আমার কবুতরটি পিওর। তারপরেও যেহেতু প্রতারণার কথা শুনতেছি, ভাবলাম আজকে হয়তো এই ভিডিওটি না করে আর পারছি না। তাই আপনাদের প্রত্যেকটি ভাইয়ের সেই কমেন্টের জন্য, সেই মেসেজের জন্য, সেই ফোন কলের জন্য আজকে আমি ভিডিওটি করতে বাধ্য হয়েছি। সাবজেক্ট আপনারা বুঝতেই পারছেন। তো সস্তায় বস্তা ভরতে গিয়ে আমাদের যা হয়েছে, তা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব, আর এই সস্তায় বস্তা ভরতে গিয়ে কি হয়েছে তা তো আপনারা জানেনই। আর যারা ভুক্তভোগী নন, আগামীতে হবেন, তাদেরকে আজকে মোটামুটি একটি গল্পে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ছোট্ট একটি গল্প, 2 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। গল্পটি হচ্ছে, কোনো এক বাদশার মেয়ে অসুস্থ হয়ে গেল। শত চিকিৎসা করেও সেই মেয়েকে, মানে রাজকন্যাকে, আর সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা যাচ্ছে না। দুরারোগ্য ব্যাধিতে পেয়েছে। শেষ পর্যন্ত রাজা খেপে গিয়ে বলছে যে, রাজার যে উজিরকে বলছে, যদি আমার মেয়েকে সুস্থ করে দিতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। বাদশাহ নন্দনের হুকুম অমান্য তো করা যাবেই না, বরং যদি কোনো কিছু হয়ে যায় তাহলে গর্দান তো আমার যাবেই। সেই দিক বিবেচনা করে সে তার নিজের গর্দান বাঁচানোর জন্য সে বিভিন্ন বৈদ্যের সাথে যোগাযোগ করা শুরু করলো। তো ওই সময়ের মোটামুটি সবকটি বৈদ্য দেখা হয়ে গেছে। তো বর্ষিয়ান যে বৈদ্যটি ছিল, মানে ডাক্তারটি ছিল, সেই ডাক্তারের কাছে গিয়ে বলছে, তুমি যদি বাদশাহ নন্দনের মেয়ের কোনো কিছু না করতে পারো, কবিরাজ সাহেব, তোমার অবস্থা শেষ। তোমাকে গর্দান দিয়ে দেব, এই রাজ্যে তোমাকে রাখবো না এবং তোমাকে মেরে ফেলবো। তো বৈদ্য তার নিজের প্রাণ বাঁচানোর জন্য সে এই উজিরকে একটা বুদ্ধি দিল। সে এমন একটা বুদ্ধি দিল উজিরকে যে বলল, এই রাজ্যের যত বাদ্যযন্ত্র বাজক লোক আছে, এই রাজ্যের যত বাদ্যযন্ত্র বাজানোর যত লোক আছে, যাদের কাছে বাদ্যযন্ত্র আছে, তারা সবাই যদি গিয়ে বাদশাহ নন্দনের এখানে একদিন তাদের বাদ্যযন্ত্র বাজায়, তাহলে তার মেয়েটি সুস্থ হয়ে যাবে। ওই বৈদ্যের, মানে কবিরাজের বা ডাক্তার যাই বলেন, তার ধারণা ছিল যে ওই বাদ্যযন্ত্র তো সবাই আর নিয়ে যাবে না, সবাইকে তো খুশ করে বেরো করতে পারবে না, সুতরাং আমার জানটা বেঁচে গেল এই যাত্রায়। তখন উজির সে এসে বাদশাহনন্দনকে বলল যে, বাদশাহনন্দন, এইভাবে যদি আপনি আপনার মেয়েকে বাঁচাতে চান, তাহলে এই রাজ্যের যত বাদ্যবাজক আছে তাদেরকে দাওয়াত করে এখানে এনে যদি একদিন বাদ্যযন্ত্র বাজানো হয়, আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। বাদশাহ তার মেয়েকে সুস্থ করার জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছেন, সম্পদের তো কথাই নেই। তিনি বললেন, ঘোষণা দিয়ে দিলেন, একটা কাজ করো। তাহলে না, বাদশাহনন্দন বলছেন, তা উজির কীভাবে এটা করা যায়? উজির বলল, উজির তো জান বাঁচাইতে হবে। উজির বলল, এটা কাজ করা যাক, আমরা এলান করে দেই, ঘোষণা করে দিই, রাজ্য পরিব্যাপ্তি ঘোষণা করে দেওয়া হলো, যে সমস্ত বাদ্যযন্ত্র বাদক আছেন আপনারা সবাই এখানে এসে একদিন আপনাদের বাদ্যযন্ত্র বাজাবেন সবাই মিলে, আর যে যা নিয়ে আসবেন তাকে ওই থাপ পরিপূর্ণ করে স্বর্ণমুদ্রা দেওয়া হবে। এই কথা ঘোষণা করে দেওয়ার পর এই এলাকায় যত বাদ্যযন্ত্র বাজক আছে সবাই কিন্তু চলে আসলো এবং একদিন পরিপূর্ণ একদিন সেখানে বাদ্যযন্ত্র তারা বাজানোর পরে সেখান থেকে তাদেরকে, যে ভাই ঢোল নিয়ে আসছেন তার ঢোলের পর্দা কেটে তাকে স্বর্ণমুদ্রা ঢোলের ভিতরে ভরে দেওয়া হলো। যে ভাই হারমোনিয়াম নিয়ে আসছেন ওনার হারমোনিয়ামের ভিতর দিয়ে স্বর্ণমুদ্রা ভরে দেওয়া হলো। যে ভাই আপনার মন্দিরা বা করতাল বলা যেটা নিয়ে আসছেন ওই ভাইকে ওইটা ভরে দেওয়া হলো। যে ভাই তবলা নিয়ে আসলেন ওই ভাইকে তবলা ভরে স্বর্ণমুদ্রা দেওয়া হলো। যে ভাই বাঁশি নিয়ে আসলেন ওই ভাইকে বাঁশির ভিতরে স্বর্ণমুদ্রা দিয়ে দেওয়া হলো। মানে যে যা নিয়ে এসেছেন তা দিয়ে স্বর্ণমুদ্রা দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হলো। তো দিন যায়, সপ্তাহ যায়, বাদশাহনন্দনের মেয়ে সুস্থ হয়ে উঠল না। তখন রাজা উজির মশাইকে বললেন, তুমি
আমার ধনভাণ্ডার খালি করে দিলে, কিন্তু আমার মেয়ে তো সুস্থ হলো না, কিন্তু আমার সম্পদ তো শেষ হয়ে গেল, এখন কি করব? তোমার গরদান দেব। তখন যার কাছেই উজির বলল, তাহলে একটা কাজ করা যায়, যেহেতু আপনার মেয়ে সুস্থ হয় নাই, সবার কাছ থেকে আমরা কি নিয়ে আসব? যাকে যে স্বর্ণমুদ্রা দেওয়া হয়েছিল সেখান থেকে সেই সমস্ত স্বর্ণমুদ্রা আমরা ফেরত নিয়ে আসব। কথা মতো কাজ। সেনাপতিকে হুকুম দেওয়া হলো, তুমি যাও, যার যার বাড়িতে গিয়ে যে যা বাজিয়েছিল তার কাছ থেকে যে পরিবার স্বর্ণমুদ্রা নিয়ে গেছিল তার কাছ থেকে সেই সমস্ত স্বর্ণমুদ্রা ফিরিয়ে নিয়ে আসো। কিন্তু ঘটনা ঘটে গেছে উল্টো। যার কাছে যাই দেওয়া হয়েছিল সবার দ্বার প্রান্তে যাওয়া হলো, কিন্তু কেউই দিতে রাজি হলো না। সবাই বলল, আমরা খরচ করে ফেলেছি, আমরা এই করেছি, আমরা সেই করেছি, আমাদের হাতে নেই। একটা অজুহাত তারা দেখিয়ে দিল। পালাক্রমে এভাবেও সপ্তাহ চলে গেল, 15 দিন চলে গেল, 20 দিন চলে গেল। সারা রাজ্য পরিব্যাপ্তি সবার কাছে যাওয়া হলো, যে সমস্ত বাদ্যবাদক ছিল তাদের কাছে যাওয়া হলো, কিন্তু বিনিময়ে তাদের কাছ থেকে কোনো একটা খানা খড়ি স্বর্ণমুদ্রাও ফেরত পাওয়া গেল না। তখন রাজদরবারে একটা দরবার বসানো হলো। তো দরবারের ভিতরে সিদ্ধান্ত হলো এখন কি করা যায়। সবশেষে যেটা সিদ্ধান্ত হলো, একটা কাজ করো, যে যা বাজিয়েছিল সে যদি তার স্বর্ণমুদ্রাগুলো ফেরত না দিতে পারে, যে যা বাজিয়েছিল ওই সমস্ত বাদ্যযন্ত্র তাদের পাছা দিয়ে ঢুকিয়ে দাও। কথাটা যদি একটু খারাপ, কিন্তু গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে আমি আপনাদেরকে সেই কথা বলতে বাধ্য হচ্ছি, ক্ষমা করবেন আমাকে। তো যাওয়া হলো। তো যিনি ঢোল বাজিয়েছেন, ওনার ঢোলের ভিতরে করে যে সমস্ত স্বর্ণমুদ্রা নিয়ে এসেছিলেন, ওই সমস্ত স্বর্ণমুদ্রা ফেরত না দিতে পারার কারণে ওর পাছাতে খুব ঠেলাঠেলি করা হলো, যে ঠিক আছে, ঢোল যদিও তার পাছা দিয়ে ঢুকে না, কিন্তু চেষ্টা করা হয়েছে। পাছা আনন্দনের হুকুম, চেষ্টা করা হয়েছে। তবলা চেষ্টা করা হয়েছে, হারমোনি চেষ্টা করা হয়েছে। এরপরে আপনার করতাল, যেটাকে আপনারা কি বলে, এটাও চেষ্টা করা হয়েছে। মানে প্রত্যেকটা বাদ্যযন্ত্র, তবলা চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউই এটাতে বিন্দু পরিমাণ ব্যথাও পায়নি, আর তাদের কাজও হাসিল হয়নি। বরংস সেনাবাহিনীর যে সমস্ত লোকরা ছিল সে সমস্ত লোকরা চেষ্টা করে ফিরত চলে আসলো। কিন্তু যে সমস্ত বাঁশি বাদক ছিল, তো বাঁশি বাদকের চেষ্টা করে কিন্তু সফল হয়েছে। তো ওই ক্ষেত্রে বাঁশি বাদক তার স্বর্ণমুদ্রা ফেরত না দেওয়ার কারণে সে কষ্ট সহ্য করেছে এবং কষ্ট করেছে। কষ্ট করার পরে সে একটা কথা বলেছিল, ওই কথাটার জন্যই আমার পুরো আজকে এই গল্পের আয়োজনটা। বাঁশি বাদক বলেছিল, ঢোল এত কিছু নিল, তার কিছুই হলো না। হারমোনি এত কিছু নিল, তার কিছুই হলো না। তবলা এত কিছু নিল, তার কিছুই হলো না। করতাল এত কিছু নিল, তার কিছুই হলো না। আমি বাঁশিওয়ালা, নিলাম সামান্য, ব্যথা পাইলাম সবচাইতে বেশি। এবার ওর কথাটির জের ধরে যদি বলতে চাই, তাহলে বলবো, বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে যে সমস্ত ভাইয়েরা ভালো ব্রিডার্সের কাছ থেকে দাম দিয়ে কবুতর নিয়ে গেছেন, 5,000, 7,000, 10,000, 12,000, 15,000, 20,000 টাকা দিয়ে বাচ্চা কিনে নিয়ে গেছেন, তারা তো কোনোদিন বলেননি আমি প্রতারিত হয়েছি। বলেছেন কারা? যারা 1,000, 800, 1500, 2,000, 2500 টাকা দিয়ে, 3,000 টাকা দিয়ে কবুতরের পেয়ার নিয়েছেন, বাচ্চা পেয়ার, তারাই একমাত্র বলেছেন যে আমি প্রতারিত হয়েছি, আমার কবুতরটি এখান থেকে আসে নাই, আমার কবুতরটি পিওর নয়। এইভাবে বিভিন্ন কথাবার্তা বলেছেন। কেন বলেছেন? তারা নিল তো বেশি, যারা দাম দিয়ে কিনে নিল তারা মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিল, কিন্তু প্রতারিতও হলো না, ব্যথাও পেল না, কোনো সমস্যা নেই, দিব্যি চলছে। ওনারা জেনে শুনে বুঝেই তারা কবুতর নিয়েছেন। আর যে সমস্ত মানুষ অতি চালাক বা অজ্ঞতার কারণে জানেনই না কিচ্ছু, কম দাম দিয়ে কবুতর নিয়েছেন, হাট থেকে কালেকশন করেছেন, ভালো ব্রিডার্স থেকে, ভালো খামারের থেকে কালেক্ট করতে পারেননি, তাদের ক্ষেত্রেই ঘটেছে এই সমস্যাটি। আমি বলবো, ভিডিও সর্বশেষ আমি যে কথাটি বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই, সে কথাটি হচ্ছে, আপনারা কবুতর সংগ্রহ করবেন কোনো হাট থেকে নয়, আপনারা কবুতর সংগ্রহ করবেন আমার মতো ছোটো কোনো খামারি থেকে নয়, আপনারা কবুতর সংগ্রহ করবেন ভালো ভালো ব্রিডার্স থেকে, আপনারা কবুতর সংগ্রহ করবেন ভালো ভালো ক্লাবের সদস্যদের কাছ থেকে, আপনারা কবুতর সংগ্রহ করবেন যে সমস্ত পালক ভাইদের
যে সমস্ত পালক ভাইদের অসংখ্য অগণিত কবুতর রয়েছে, তারা কবুতরকে যত্ন করা বুঝেন, তারা কবুতর পালার সিস্টেম বুঝেন, তারা রেস করেন, তারা ট্রস করেন, ওই সমস্ত ভাইয়ের কাছ থেকে আপনি কবুতর কিনবেন। এবং জানা শুনে বুঝে অর্থ দিয়ে এক জোড়া কবুতর কেনার আগে 13 বার ভাবুন, তারপর দাম দিয়ে এক জোড়া কবুতর কালেক্ট করুন। অবশ্যই আপনি প্রতারিত হবেন না। আর যে সমস্ত ভাইয়েরা ওই বাসিওয়ালার মতো তিনারা অতি অল্প টাকা দিয়ে কবুতর কিনেছেন, আপনারা প্রতারিত হবেন না তো প্রতারিত কে হবে? আপনার কি ধারণা প্রত্যেকটা ভাই এত কষ্ট করে কবুতর পোষেন, আপনাকে এত সস্তায় ভালো কবুতর দিয়ে দেবে? আপনি কিভাবে মনে করেন? আপনি কি পাগলের রাজ্যে বসবাস করেন? অবশ্যই না। আপনাকে বুঝতে হবে, জানতে হবে, আপনি যা কিছু করেন সেগুলো তো আপনার 2 হাতের কামাই করা বিষয়। আপনি রোপণ করলেন নারিকেল গাছ, থালের আশা করেন কিভাবে? রোপণ করলেন থাল গাছ, বেলের আশা করেন কিভাবে? রোপণ করলেন আপনার শিমের গাছ, আপনি এ থেকে জামরুল আশা করেন কিভাবে? আপনি তো রোপণই করছেন আপনি হুমা, তো রেসিং হুমা পাবেন কিভাবে? আপনাকে বুঝতে হবে, আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনাকে চোখ কান খোলা রেখে বুঝে শুনে ভালো মানুষের কাছ থেকে কবুতর কালেক্ট করতে হবে। এবং ভালো কবুতর কিনতে গেলে অবশ্যই ভালো দাম দিয়ে কিনতে হবে। এটা ভুল করলে চলবে না, ভুলে গেলেও চলবে না। তাই ওই বিজ্ঞাপনটার কথা স্মরণ করে দিলাম আবার, যে বিজ্ঞাপনটার মধ্যে আবুল হায়াত ওনার বিজ্ঞাপনে বলেছিলেন, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। কেন আমরা ভালো জিনিস সস্তায় খুঁজবো? ভালো জিনিস ভালো দামে কিনে নিয়ে যাবেন। মনে রাখবেন, আজকে ভালো জিনিস ভালো দামে কিনেছেন, আপনি পুষেছেন, আপনার বাসায় লফট গড়েছেন, যে সময় আপনি বিক্রি করবেন ভালো দাম দিয়ে বিক্রি করবেন। আপনি 1500 2000 টাকা দিয়ে কবুতর কিনতেছেন আর বিক্রি করতেছেন 5000 টাকা। এটা কি হয় নাকি? এটা কি মগের মুল্লুক নাকি? কেউ কোনো কিছু বুঝে না? অবশ্যই বুঝে, সবাই বুঝে। শুধু স্বার্থের টানে আপনি বুঝেননি, যে সমস্ত ভাই প্রতারিত হয়েছেন। আর যে সমস্ত ভাইরা প্রতারিত হননি, তারা ওই সময়ই মোটা অঙ্কের টাকা দিয়ে ভালো জিনিস কিনে নিয়েছেন। আজকে তারা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশের হাই টপ লেভেলের যারা ইম্পোর্টার রয়েছেন বা বাহির থেকে কবুতরগুলো আমদানি করেছেন, তারা কি আপনার দৃষ্টিতে 1 2 3 টাকা দিয়ে আমদানি করেছেন? বা সেখানে গিয়ে তারা বিভিন্ন বিডার্সের কাছ থেকে কম্পিটিশন করে কবুতর কিনেছেন? তারা কি এমনি কিনেছেন? অবশ্যই না। তারাও দাম দিয়ে কিনেছেন, তারাও এর মূল্য বুঝেছেন, তারা জেনেছেন, তারপরে এগুলা কালেক্ট করেছেন, বংশ বিস্তার ঘটিয়েছেন। এখন বলবেন, বাহ 15,000 টাকা জোড়া, 11,000 টাকা জোড়া, এটা কোনো কথা হইল? হ্যাঁ ভাই, এটাই কথা। আমরাও তেমনটা করতে হয়েছে, আমাদেরকে ইনভেস্ট করতে হয়েছে, আমরাও ইনভেস্ট করেছি ঠিক ওই রকমই 10,000 8,000 15,000 12,000 টাকা দিয়ে আমাদেরকে ইনভেস্ট করতে হয়েছে। আমরাও কিনেছি, কই না তো? আমরা তো কোনো ভাইকে বলিনি যে আমরা প্রতারিত হয়েছি, বলিনি। বিশ্বাস করেছি, জেনেছি, কালেক্ট করেছি, ভালো মানুষের কাছ থেকে কালেক্ট করেছি। আজকে দিব্যি নিজের পায়ের নিচের মাটি শক্ত। ইনশাল্লাহ পরিবেশ যদি অনুকূলে থাকে, আল্লাহ সহায়তা থাকেন, তাহলে অবশ্যই কবুতর নিয়ে এগিয়ে যাব অনেক দূর, যদি আপনাদের দোয়া থাকে। তাহলে বন্ধুরা, গল্পে মোটামুটি আজকে আপনাদেরকে অন্তত একটা প্রশ্নের সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। বা আর কোনো দিন ভাই আসলে ওই বিষয়টি নিয়ে বিরক্ত করবেন না যে ভাই আমি তো সস্তায় কিনেছিলাম, এখন তো লস খেয়েছি, ভাই আমি অত টাকা দিয়ে কবুতর কিনতে চাই না, আরও কম টাকা দিয়ে কিনতে চাই, ভাই আমি এই, ভাই আমি সেই, ভাই আমার কবুতরটা দেখেন তো আমি কিনে নিয়ে এসেছিলাম ভালো কিনা, আমার কবুতরটা তো ভালো বলে দিয়েছিল কিন্তু ভালো হলো না। আরে ভাই, আমার কাছে কেন এই সমস্ত প্রশ্ন করেন? আমি তো মোটামুটি ধারাবাহিকভাবে আপনাদেরকে শুধু একটু জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করি। বাকিটা আপনাদের সুপ্ত প্রতিভা, এটাকে জাগ্রত করেন, কাজে লাগান, সমাধান আপনিই পেয়ে যাবেন। আমিও কিন্তু মায়ের পেট থেকে বের হয়েই এগুলো শিখে আসিনি, বা আমিও সব জানতা নই, সব বুঝতা নই। আস্তে আস্তে এই জগতে থাকার কারণে শিখেছি, জেনেছি, বুঝেছি, আপনাদের কাছে শেয়ার করে যাচ্ছি। সুতরাং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক অপশন তো আছেই, এটা তো বলা লাগে না। আর যদি মনে করেন ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদেরকে এরকম ধরনের ভালো ভালো তথ্যমূলক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সহযোগিতা করুন। ভালো থাকুন স্বপ্নের কবুতর, ভালো থাকুন আপনি। আমার জন্য দোয়া করবেন, আমি ওই জন্য এগিয়ে যেতে পারি দূর থেকে দূরান্তর। সেই শুভকামনায়
আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।